নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিতর্ক আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি এবং বিএনপি বলছে যে যদি এই বছর নির্বাচন না হয় দেশ মারাত্মক সংকটে পড়বে। এনসিপি একদিকে কথা বলছে, তারা বলছে আগে সংস্কার বিচার এরপরে নির্বাচন। এক সময় এক এক ধরনের বক্তব্য তাদের তরফ থেকে আসছে। জামাত অনেকটা সতর্কভাবেই কথাবার্তা বলছে, কখনো বিচারের কথা বলছে, কখনো সংস্কারের কথা বলছে, আবার কখনো যৌক্তিক সময় নির্বাচনের কথা বলছে। কিন্তু সরকারের তরফ থেকে যেটি কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, সময় হাতে কম, যা সংস্কার এখনই করে ফেলতে হবে। পুলিশকে তিনি দায়িত্ববান হওয়ার জন্য বা প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন। আবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এই যে সুস্পষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণাটা সরকারের তরফ থেকে আসছে না, এর পেছনে যুক্তি আসলে কি থাকতে পারে? ইলেকশন নিয়ে প্রথম থেকেই অনেকেই রেখে রেখে কথা বলছিলেন। আমরা কিন্তু প্রথম থেকে স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে 1.5 থেকে 2 বছরের মধ্যেই সংস্কার বিচার সব কিছুর একটা যৌক্তিক জায়গায় গিয়ে ইলেকশন করা সম্ভব। আমরা এটার একটা ব্যাখ্যাও দিয়েছিলাম যে সাধারণত কেয়ারটেকার সরকারগুলো ইলেকশন করার জন্য 3 মাস সময় থাকে। এবং আমাদের যে 4টি কেয়ারটেকার সরকার বা 3টি কেয়ারটেকার সরকার ছিল আগে, 111-এরটা বাদ দিলে সবাই কিন্তু 3 মাসের মধ্যে ইলেকশন করেছে। এবার একটা যেহেতু ওই অর্থে কেয়ারটেকার সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এর অনেকগুলো কাজ এর মধ্যে যোগ হয়েছে, শুধু ইলেকশন করার কাজ না, এত বড় একটা হত্যাকাণ্ড, গণহত্যা এবং বিষয়গুলো হয়েছে, সেটার একটা বিচারিক প্রক্রিয়া, দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নেওয়া, দেশের অর্থনৈতিক পরিস্থিতি সব কিছু তো ভেঙে পড়েছিল। আরেকটা হচ্ছে সংস্কার। আমরা যে সংস্কারের প্রত্যাশাটা করেছিলাম, যে স্বপ্নটা দেখেছিলাম, সেরকম একটা সংস্কারের একটা অঙ্গীকার আছে আমাদের মানুষের কাছে, এবং দেন ইলেকশন করা। তাহলে আমরা যদি দেখি যে সংস্কারের জন্য সংস্কার কমিশন কাজ করছে, বিচারিক প্রক্রিয়ার জন্য ট্রাইব্যুনাল কোর্ট কাজ করছে, ইলেকশন কমিশন করা হয়েছে, ইলেকশন কমিশন নানা সংস্কারের মধ্যে দিয়ে ইলেকশন কন্ডাক্ট করবে, প্রত্যেকে যদি তার জায়গা থেকে আলাদা আলাদা করে কাজ করে এবং গভর্নমেন্টের যেই উপদেষ্টারা আছেন ওনারা মানে ডেইলি অ্যাফেয়ার্সগুলো করে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় নেবেন, তাহলে খুব ইজিলি আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে এই কাজগুলো করা যায়। এবং এগুলো যখন একটা সেটেলমেন্ট পজিশনে আসবে, 3 মাসের মধ্যে ইলেকশন করে ফেলাটা কোনো ব্যাপার না। সমস্যাটা হচ্ছে যে আমরা এই জায়গাগুলোতে টু দ্য পয়েন্ট আলাপ না করে, মানে বিএনপি একদিকে ছুটছে, মানে বিএনপির অবস্থা দেখলে আপনি বুঝবেন যে বিএনপি শুধু মনে করে দেশের এখন একটাই সমস্যা, সেটা হচ্ছে একটা ইলেকশনের ডেট দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এনসিপি মনে করছে যে না, ইলেকশন ইম্পর্টেন্ট না, আমাদের এটা দরকার সেটা দরকার। কিন্তু এই সমস্ত বিষয়তে স্পেসিফিক একটা কথা আমরা আসতে পারি যে ঠিক আছে, স্পেসিফিক আমাদেরকে বলেন যে বিচারটা কবে নাগাদ একটা বিচার শুরু হবে অ্যান্ড দেন বিচারের জায়গাটা কোথায় শেষ হতে পারে। সংস্কারগুলো কিন্তু একটা গুছিয়ে এসেছে। এখন গুছিয়ে আসার পরে এই যে দেখুন আমাদের সাথে এখন সংলাপ হচ্ছে, 7 তারিখ আমাদের সাথে মিটিং আছে, তো আমরা আশা করছি যে আগামী, এটা হচ্ছে মার্চ মাস, এপ্রিলের মধ্যে সংস্কারের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এপ্রিলের পর থেকে বাস্তবায়নের জন্য আপনার কয় মাস, 3 মাস 4 মাস 6 মাস নেন, অসুবিধা নাই তো। কিন্তু সংস্কারের সাথে ইলেকশনের তো এখানে কোনো কনফ্রন্টেশন নাই। ইলেকশনের প্রস্তুতি তো ইলেকশন কমিশন শুরু করে দিয়েছে। ইলেকশন কমিশন কিন্তু বলেছে যে আমরা ডিসেম্বরে ইলেকশন করার জন্য প্রস্তুত আছি। আমি কিন্তু আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দেখি, সেটা হচ্ছে ইলেকশনের জন্য, যেটা আমি সব জায়গায় বলি, আমি জানি না সবাই এটাকে উপেক্ষা করে যাচ্ছেন কিনা বা দেখছেন না কিনা। ইলেকশনের জন্য বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগকে আপনি ইলেকশনে কিভাবে দেখতে চান, আওয়ামী লীগের অবস্থানটা কি হবে ইলেকশনে। কারণ আওয়ামী লীগ তো এদেশের একটা রাজনৈতিক শক্তি ছিল, তারা পলাতক হয়েছে ঠিক আছে, কিন্তু তাদের পুরো সাংগঠনিক অবস্থা তো 90% এখানে বিদ্যমান। এখন বিএনপি বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারা চায় না, সরকারও বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আমাদের নীতিগত কোনো সিদ্ধান্ত নাই। ওয়েল, আপনি একটা দল নিষিদ্ধ করবেন কি করবেন না সরকারের নীতির ব্যাপার, কিন্তু এনসিপির কথা হচ্ছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। আমরা বলছি আমরা আওয়ামী লীগের একটা বিচার চাই। এত বড় একটা যারা কিন্তু মানে লুটপাট করলো, হত্যাকাণ্ড করলো, এত ভয়ানক কাজ করলো, আমরা তাদের বিচার চাই। আজকে পত্রিকায় দেখলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতেই তারা এগিয়ে যাবেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি বিচারের প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হবে। আমার কথা হচ্ছে রায় কি হবে তা আপনি জানেন না। আমার বিরুদ্ধে অভিযোগ, আমার কি ফাঁসি হবে, না আমার নাগরিকত্ব বাতিল হবে, না আমাকে ডিটেইন করবেন, এটা তো রায়ের ব্যাপার। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা বিচার চাই। আওয়ামী লীগ যে হাজার হাজার লাখ লাখ মানুষকে কষ্ট দিয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, টাকা পাচার করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আমরা এটা একটা বিচার চাই। সেটাই বিচারের রায় কি হবে আমরা চাই। হ্যাঁ, আমরা বিচারের দাবি করছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হোক,
পৃথিবীর ইতিহাসে তো দল নিষিদ্ধ করার ঘটনা আছে, বাংলাদেশেই তো আছে। বাংলাদেশে দল নিষিদ্ধ হয়েছে না, 72 সালে দল নিষিদ্ধ হয়েছে না, আওয়ামী লীগ নিজেই তো নিজেকে নিষিদ্ধ করেছে বাকশাল কায়েমের মাধ্যমে। সুতরাং এই জায়গাগুলো এমন না যে যারা বলেন যে দল নিষিদ্ধ করা যাবে না, দল নিষিদ্ধ করা যাবে, যাবে না কেন? কথা হচ্ছে আপনি করবেন কিনা, করার কনসিকুয়েন্স কি আছে। এখন আফজাল আপনি দেখেন, সরকার বলছে আওয়ামী লীগকে সে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগকে সে, তাহলে আপনি তো আওয়ামী লীগকে কোনো মিটিংয়ে ডাকছেন না। আপনি কি জানেন এই সরকার যতগুলো আমাদের সাথে রাজনৈতিক মিটিং আলোচনা ডাকে, সেখানে তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ডাকছে না, ওয়ার্কার্স পার্টি সহ অন্যান্য যারা আওয়ামী লীগের এলাকা ছিল তাদেরকে ডাকছে না। তা আপনি যদি ইলেকশন করতে হয় এবং আওয়ামী লীগকে যদি আপনি স্বীকার করেন যে আওয়ামী লীগ একটা বৈধ রাজনৈতিক দল, তার এত হত্যাকাণ্ড, এত অপরাধ সত্য, তাহলে আপনাকে ইলেকশনে আওয়ামী লীগকে ডাকতে হবে না মিটিংয়ে? আওয়ামী লীগের অধিকারের প্রশ্ন আছে না? আওয়ামী লীগ যদি বলে যে এই, আওয়ামী লীগ অলরেডি বলেও দিয়েছে, আমি দেখলাম যে মিস্টার আরাফাত সম্ভবত গোপন জায়গা থেকে বার্তা পাঠিয়েছে যে আওয়ামী লীগ এই সরকারকে তো সে মানেই না, সে তো এই সরকারকে স্বীকৃতি দেয় না, তাহলে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে আওয়ামী লীগের অবশ্য বিশ্বাস নাই, বলে যাবে না বলে আবার যাওয়ার জন্য ব্যাপার না। এখন কথা হচ্ছে এই জায়গাটা যদি স্পষ্ট না হয়, আমি তো বলেছি দেখেন বিএনপি বলছে সে আওয়ামী লীগের রাজনীতিকে সে নিষিদ্ধ করতে চায় না, কিন্তু কালকে যদি ছাত্রলীগের একটা মিছিল বের হয়, আমি সেদিন দেখলাম যে ধানমন্ডিতে ছাত্রলীগের একটা মিছিল বের হয়েছে, ছাত্রদলের ছেলেরা গিয়ে সেটাকে প্রতিরোধ করেছে। আপনি এখন যদি শুনেন কোথাও যে আওয়ামী লীগের ধরেন কোনো একজন খুনি বা কোনো একজন খারাপ লোকের নাম আপনি যে বললেন যে এই লোকটা, সে ফর এক্সাম্পল ধরেন হাসান মাহমুদ অমুক জায়গায় আছে, ঠিক আছে, বা যাদের সম্পর্কে খুব বদনামি আছে, বা ধরেন পুলিশের বেনজির সাহেবকে কোথাও পাওয়া গেল ঢাকা শহরে, আপনি দেখবেন বিএনপি জামাতের লোকেরা সবার আগে সেখানে গিয়ে ঘেরাও করবে। তাহলে এই যে একটা ভোলাটাইল সিচুয়েশন, আপনাকে হয় আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্তে যেতে হবে, আর নাইলে আপনাকে বলতে হবে হ্যাঁ আমরা আওয়ামী লীগকে ইলেকশনে চাই, অসুবিধা নেই, সে রাজনৈতিক অধিকার ভোগ করবে। কিন্তু এই যে অস্পষ্টতা নিয়ে আপনি যখন ইলেকশনে যাবেন, আওয়ামী লীগ যেখানে মিছিল করবে সেখানে জনগণ যদি প্রতিহত করে, সেখানে কি তাদের আইনগত সেই প্রোটেকশনটা আছে? আমাদের পুলিশ আর্মির এখন যে মোবিলাইজেশন আমরা দেখতে পাচ্ছি, কোথাও তো আমরা দেখতে পাচ্ছি না যে খুব বেশি মানে অ্যাক্টিভ তৎপরতা সেভাবে আছে, সেটা তো নাই সেখানে। এই জায়গাটাকে আমি বেশি চ্যালেঞ্জিং মনে করছি। নির্বাচনের তারিখ, নির্বাচন আগে হবে না পরে হবে চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হওয়া। জি।